সুপ্রিয় দর্শক মন্ডলী, 144 নম্বর ভলিউমে আমরা দেখেছি যে কারাজালাসুন হলোফেরাকে গ্রেফতার করে এবং ওরহান বের জন্য ফাঁদ তৈরি করে। ওরহান বে হলোফেরাকে খোঁজার জন্য তাদের পিছু নেয় এবং আমরা দেখতে পাই অবশেষে কারাজালাসুন ওরহান বেকেও বন্দি করে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন, কে তাকে বাঁচাবে বা 145 নম্বর ভলিউমে কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর বলার আগে একটি কথা না বললেই নয়, আর সেটি হলো যে অন্যদিকে গোরকুল খানকে ওসমান বে ফাঁদে ফেলে। কারাজালাসুন ওরহান বে এবং হলোফেরাকে এক জায়গায় বেঁধে রেখে হয়তো এ খবর গোরকুল খানকে দিতে আসবে, কিন্তু এসে দেখবে যে গোরকুল খান ওসমান বের ফাঁদে পড়েছে। তখন কারাজালাসুন তাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সেখানে কিছু সময়ের জন্য লড়াই হবে। অবশেষে ওসমান বে পিছু হটতে বাধ্য হবে। তখন ওরহান বের নিকটে শুধুমাত্র তার সিপাহীরাই থাকবে, ওরহান বে এবং হলোফেরাকে বেঁধে রাখা হবে এবং কারাজালাসুনের কিছু সিপাহীরা তাকে দেখভাল করবে। দর্শক, ঠিক তখনই ওরহান বে নিজে নিজে ছুরি দিয়ে দড়ি কাটার চেষ্টা করবে এবং হলোফেরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন সিপাহীরা জেনে ফেলবে এবং তার পিছু নেবে। ঠিক তখনই মালহুন খাতুন এবং বালা খাতুন তাদেরকে বাঁচাবেন, কারণ আমরা 145 নম্বর ভলিউমের ট্রেলারে আমরা দেখতে পেয়েছি যে বালা খাতুন, ফাতিমা খাতুন এবং মালহুন খাতুন সিপাহীদেরকে নিয়ে ওরহান বে এবং হলোফেরাকে খোঁজার জন্য বের হন। দর্শক, বালা খাতুন বলেন, সিপাহীরা প্রস্তুত হও, আমরা ওরহান বে এবং হলোফেরাকে মঙ্গলদের কাছ থেকে উদ্ধার করবই। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মূল কথা বা এই হচ্ছে প্রশ্নের উত্তর। তো প্রিয় দর্শক, বুঝতে পারলেন, তার স্পষ্ট হয়েই গেল যে বালা খাতুন, মালহুন খাতুন এই দুজনে হলোফেরা এবং ওরহান বেকে মঙ্গলদের কাছ থেকে রেহাই করবেন। এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাল্লাহ এবং 145 নম্বর ভলিউমে কি ঘটতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।